হ্যালো, আমি রাশেদ বলছি। কামাল, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি জানি লাবণীর সাথে তোমার সম্পর্ক 7 বছর। তো আমার মায়া হয়। দেখো, কিছু করার নেই, তবুও আমি ইয়াং জেনারেশনের, কিন্তু তোমার মতো এত ভালো মানুষ আমি না। তবে আমি যে মিষ্টি কথা বলে লাবণীকে সরাসরি আমার কাছে আনতে পেরেছি, তুমি কিন্তু 7 বছরও পারোনি। কথা হলো, এখন তোমার বয়স হয়ে গেছে। চেহারা তোমার যতই ভালো থাকুক, কিন্তু তোমার বয়স হয়ে গেছে। আর কিছু কিছু বয়স্ক মানুষেরও যৌবনের প্রবলতা থাকে, ধরে রাখতে পারে। আল্লাহর নিয়ামত হিসেবে আল্লাহ দিয়ে রাখে। তবে কথা হয়েছে কি, আমি অল্প দিনের ভিতরে লাবণীকে কথা বলে হোক, বাহানা করে হোক, আমি ওকে জয় করেছি। দেখো, একটা মেয়ে, সে যখন তোমার সাথে প্রেম করেছে, তোমার পরীক্ষা নিছে, অতএব সে অন্য পুরুষের দিকে তাকাতে পারে না। সে কিন্তু আমার দিকে তাকাইছে, আমার প্রস্তাবে সে সায় দিছে। এক্ষেত্রে আমারই দোষ। লাবণী হয়তো কিছু জানে না আমি ওকে পছন্দ করছি বা না করছি। ওকে যা বললে ওর মন ওঠে, ওর মন নরম হয়, আমি ওটাই বলেছি, ওটাই করেছি। কিন্তু তুমি, কামাল, আমার মতো করে পারবে না, চেষ্টা করলেও পারবে না। কেন জানো? তোমার অভাবের তাড়না। আর তোমার সাথে লাবণীর সাথে হয়েছে টাকার লেনদেন। এই টাকার লেনদেনে লাবণী তোমাকে সহজভাবে সামনাসামনি আসবে না। একটা কঠিন সমস্যা তৈরি হয়েছে। আমার সাথে সেই জিনিসটা তৈরি হয়নি। তো যে কোনো মুহূর্তে আমি চাইলে ওর শরীর ইউজ করতে পারবো। ওকে আমি আমার মতো করে আমি দখল দিতে পারবো। কারণ আমার কাছে ও ধরা হবে, আমি ওর কাছে ধরা হব না। আমার ইয়াং বয়স, এটাও চিন্তা করবে। তো তোমার, কামাল, যতই বুদ্ধি থাকুক, কিন্তু তুমি এক জায়গাতেই ফেল। তুমি ওরে টাকা ধার দিছো বা যা করছো দিছো, এই টাকার জন্য একটা ভালো সম্পর্ক নষ্ট হয়ে যেতেই পারে, স্বাভাবিক। এটা সবসময় হচ্ছে নষ্ট। তো এই ক্ষেত্রে তুমি, তোমার কপাল খারাপ, তুমি ধরা খেয়ে গেছো, তুমি মায়ের খাইছো। আমি এতে মায়া করব না। আমি চাইবো কি জানো, লাবণীর মনে বিষ দিতে, যাতে তোমাকে ঘৃণা করে। আর আমি বাহানা করব, এমন বাহানা যে ও যাতে আমার খুব কাছাকাছি আসে, ওর গায়ে আমি হাত দিতে পারি। আমি দিছি, হাত দিছি, কিন্তু ওর নারীত্ব আমি নিতে পারিনি। সেটা আমি চেষ্টা করলে যে কোনো মুহূর্তে পেরে যাব। এমন কিছু কথা বলবো তোমার প্রতি ওর রাগ হবে, আর তুমি যে কথা বলবে সে কথাতেই ওর রাগ উঠবে মাথায়। আর তখন আমি বুঝবো ও হয়তো এতক্ষণ কামালের সাথে কথাবার্তা বলছে, ওর মেজাজ আরও খারাপ হয়েছে। আমার কাজটা তখন আমি শুরু করব ওকে পটানো, মিষ্টি কথা বলা, যেগুলো বললে ও আপোষে আমাকে ওর সব কিছু বিলিয়ে দিবে। তো আমার এখন কাজ ওইটাই, ওর শরীর আমার নিতেই হবে। শরীর নিলে তাহলে কামাল নামের কোনো মানুষ ওর মনে আর থাকবেই না। আমি তো চেষ্টা করব যতদিন বেঁচে থাকবো যে কামালের নাম যাতে মুখে না নিতে পারে। আমি বাহানা করে পারি, অভিনয় করে পারি, সেভাবেই করব।
আর তাছাড়া আমাদের স্ট্যাটাস আছে, তোমার তো স্ট্যাটাসও নাই, তুমি গরিব মানুষ, নাথিং, তোমাকে নিয়ে কোনো কাজ হবে না, এটা মাথায় রেখো। এবার কামাল, তোমার কিছু বলার আছে, বলতে পারো, কোনো সমস্যা নেই। তুমি কামাল লাবণী আর রাশেদের ভাঙন ধরাতে পারবে না, কারণ তুমি বাস্তব নিয়ে লড়ছো, তোমার বাস্তবতা, তোমার সততা। আজকাল বাস্তবতা সততা কোনো কাজে আসে না, ওগুলো ধুয়ে ধুয়ে শুধু পানি খাওয়া যায়। মানুষ নগদে যা শুনবে, নগদে যা দেখবে, ওইটাই মানুষ চিন্তা করবে। আমি যা করব, আমি মানুষের মন পটানো, মন জয় করার জন্য আমার অভিনয় ভালো জানা আছে, আমি তাই করব। কিন্তু কামাল, তুমি অভিনয় করতে পারো, সেটা তুমি বাস্তবতার অভিনয়, তোমার কষ্ট, তোমার দুঃখ, এই তোমার জীবন। এতে কোনো দিন মানুষের মন গলে না, মন নরম হয় না। তো কাজে কাজে এতে কোনো লাভ হবে না, বুঝছো? সরে যাও, আমাদের মাঝখান থেকে সরে যাও, ভালো হবে। আর আমি যে তোমার সাথে আমি এই ধরনের আলাপ করলাম, লাবণীকে তুমি বলো না, কারণ লাবণীকে বললে আমার হয়তো ক্ষতি হতেও পারে, নাও পারে, কারণ লাবণী অলরেডি আমাকে ভালোবেসে ফেলেছে অনেকটা। তো তোমার সাথে ঝগড়া, জাস্ট ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, আর আমার সাথে ডাইরেক্ট দেখা সাক্ষাৎ হয়েছে। আর জিনিসটা কি জানো, সামনাসামনি দেখা সাক্ষাতে সম্পর্কটা জোড়া লাগানো যায়, আর না দেখে এটা গল্প কাহিনী ইতিহাস, এটা কোনো দিন জোড়া লাগে না। তো লাবণীকেই গোমরটা বুঝতে দিও না। তুমি সলিড সঠিক, এই সলিড সঠিক আমি হতে দিব না, কারণ আমি চাই লাবণী আমার মতো একটা ছেলের সাথে সংসার করুক। তোমার মতো সততা ইমানদার দিয়ে কাজ হবে না, ও ধুয়ে ধুয়ে খালি পানি খাতেই হবে। তোমার মতো এত ভালো হতে পারবো না, কিন্তু লাবণীর মন জয় করার জন্য যা প্রয়োজন অভিনয় টভিনয়, সেগুলো আমার জানা আছে। ব্যাস, এবার তোমার কথা তুমি বলো, আমি শুনি।